প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে আবাদ চাষটা নিয়ে কথা বলবো সেটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর ফুল আসছে। দেখেই কত ভালো লাগছে। দেখছেন? এত সুন্দর ফুল আগে কখনো দেখছেন না নাই জানি না। কিন্তু সম্ভবত এই ফলটা কিন্তু খেয়েছে ঢেঁড়স বা ভেন্ডি। দেখেন গাছের বয়স অতিরিক্ত ১ মাস হয়েছে। ফল কিন্তু প্রচুর আসছে। গিঠে, গিঠে ফল দেখার মতো। এত সুন্দর চাষটি দেখে মন মুগ্ধ হয়ে গেলাম। দেখেন মাঝখানে যদি আপনারা নজর করেন একটা পাটের গাছ, আমরা যে পাট খাই সেই পাটটাই চাষ করা হয়েছে এই জায়গাতে। এই জায়গাতে বেশিটুকু না, অল্প একদম ক্ষীণ জায়গা, খুব কম ৩ কাঠা জমি হবে যে সেটাও বোঝা যাচ্ছে না। এই জমিতে যে পরিমাণে ফল আসছে ঢেঁড়সের বা ভেন্ডির, দেখে মন মুগ্ধ। দেখেন চারদিকে খালি ফুল আর ফুল। ফুলের এত সুন্দর নিদর্শন আগে কখনো দেখা হয়নি। এই মনে হয় প্রথম এই ধরনের চাষাবাদ নিয়েই আমি সামনে আসলাম। যাই হোক বন্ধুরা, যদি আপনি ইচ্ছা করেন, ইচ্ছা শক্তি থাকে, তাহলে এই ধরনের আপনিও চাষাবাদ করতে পারেন। আপনার বাড়ির আঙিনায় পিছনে যেখানে একটু জমি থাকে সেখানেই এই ধরনের চাষাবাদ করতে পারেন। দেখেন কত না সুন্দর চাষ। এই চাষটা দেখে আমি যদি দেখাই, দেখেন এই যে গাছটা আছে, গাছটাতে দেখেন ফল ফলার পরেও ১ টা, ২ টে, ৩ টে, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৮ টা ঢেঁড়স ধরবে আর নিচে ইতিমধ্যে বিক্রি করা হয়ে গেছে। দেখছেন? এত সুন্দর ফল দেখেই ভালো লাগছে। বর্তমান সময়ে যদি এর মূল্য বলি, বাজারে সবের থেকে দামি সবজির ভিতরে এই ঢেঁড়স। যদিও কেউ এটা পছন্দ করে, কেউ পছন্দ করেন না। তবে এই জায়গাতে ঢেঁড়সগুলা কিন্তু খুব সুন্দর। ঢেঁড়স এমন একটা সবজি যেটা মানুষ ভাইজে খাওয়া বেশি পছন্দ বা চাহিদাপূর্ণ। তারপরেও এটার যদি কমলা ঢেঁড়স হয় তাহলে ভর্তা করে খায় বা রেঁধে খায়। নানান জনে নানান ধরনের শাকসবজি মানে রান্না-বাড়া করে। সেই ক্ষেত্রে দেখা যায় মানুষ ঢেঁড়সটা কিন্তু ডালের সাথে ভাজি খাওয়া বেশি পছন্দ। এই ঢেঁড়সের গুণাগুণও আছে, ভালো গুণ আছে। যাই হোক সে কথা বলবো না। কিন্তু আমি কথা বলবো এই চাষটা দেখেন, যদিও বাড়ির খাওয়ার জন্য চাষাবাদ করছেন, তিনি কিন্তু অল্প জমিতেই চাষ করছেন, কিন্তু দেখেন বিক্রি করেও শেষ করতে পারবে না। এত ফল দেখছেন? ফলগুলা আপনারা দেখবেন না, কারণ ঢেঁড়সের পাতাগুলো উপর দিকে, যার জন্য ফলগুলা নিচের দিকে থাকে। সেই জন্য ফলগুলা চোখে পড়বে না। খুব কম পরিমাণে চোখে পড়বে। একদম দেখাত কিন্তু অসাধারণ। ঢেঁড়সের ফুলগুলা যদি দেখাই আমি, একদম এটা হলুদ কালারের মতোই দেখে, একটা মাইকের মতো, যদি আমি বলি মাইকের মতো, ভুল হবে না। দেখেন ভিতর সাইডটা লাল আর ভিতরে যেটা ঢেঁড়সের ফুলটার সাথে লাগে থাকে ওইটা দেখেন কত সুন্দর। দেখছেন? মনে হয় একটা ফোঁটা, মানুষ যে ফোঁটা দেয় সেই ফোঁটার মতো দেখা যায়। দেখতে কিন্তু অসাধারণ। চারদিকে খালি ঢেঁড়স আর ঢেঁড়স। জায়গা জমি যদিও অল্প, খুব ভালো লাগছে। যে কৃষক ভাই চাষটা করছে তিনি কিন্তু এখানে ২ ধরনেরই চাষ করছে বাড়িতে খাওয়ার জন্য। দেখেন এই যে গাছটা, এই গাছটা হলো পাটের গাছ। পাট অর্থাৎ আমরা যে শোলাখড়ি কই, সেই শোলাখড়ির গাছ। এখানে কিন্তু এটা খাওয়ার জন্য। এই দেখেন ইতিমধ্যে বিচি এসে গেছে। দেখছেন? বিচি ইতিমধ্যে দেখা যায়। বিচি এসে গেছে। তো এই বিচিটা পরবর্তী সময়ের জন্যও কিন্তু রাখবে। ঢেঁড়স এখান থেকে যে কটা খাবে খাবে, বাকিটা কিন্তু বিক্রি করবে। কারণ অল্প জমিতে বহুত কিছুই চাষ করে ফেলছে এই কৃষক ভাই। এখানে আমি মাঝে 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 এক দুইটা দেখছি লাল শাক, লাল শাক বা ডাঙা শাক এখানে আছে, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু এই যে পাশের জমিটাই দেখেন ফাঁকা রয়েছে, এই জমিটাতে আপনার আহ পাটের বা এই ছোলা খড়ির চাষ করবে, পাট চাষ করবে। এই জমিতে দেখে মন মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ঢেঁড়স আবার চাষ করছেন। যেটুক জমিতে করছেন সম্ভবত বাড়ির খাওয়ার জন্য করছেন, কিন্তু এখানে কিন্তু বীজ একটা একটা করে রোপণ করার মতো দেখা যাচ্ছে। কারণ প্রত্যেকটা সারিবদ্ধভাবে রোপণ করছে। দেখছেন? আমি যদি পাশের থেকে দেখাই সারিতে,
তাহলে দেখলে বুঝতে পারবেন। দেখেন একদম সারিবদ্ধভাবে রোপণ করছে, দেখা যায় একদম সারিবদ্ধভাবে করছে। যাই হোক বন্ধুরা, যিনি করছেন তাকে স্যালুট। এত সুন্দর একটা মাটি নির্বাচন করছে যেখানে ঢেঁড়সের আবাদ এত সুন্দর আবাদ হয়। যদি যে মানুষটি করছে অর্থাৎ যে কৃষক ভাই করছেন তিনি যদি এই জায়গাতে ঢেঁড়সটা চাষ ভালো করে করতো তাহলে অবশ্যই বহুত লাভবান হতো। কারণ এখানে পাশেই জমি, বহুত জমি রয়েছে, সেই জমিতেও ঢেঁড়স লাগাতে পারতো। যাই হোক, আজকে আর নয়, আজকে এখানেই বিদায় টানছি। দেখা হবে কোনো অন্য ভিডিওতে, ব্যতিক্রমী ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায় টানছি।